চিরদিনই পাশে থেকো মায়া দিও ছড়িয়ে। এটা হচ্ছে টিকটকার অপু ভাই, দুবাইয়ের ডাব ব্যবসায়ী আর বাংলাদেশের নাপিত। আমাকে নাপিত বলা ভদ্র মানুষদেরকে নিয়ে একটা লাইন বলে যাচ্ছে, মাইন্ডেড। তাকে তো আবার বাংলাদেশের নাপিত বলা যাবে না, তাহলে দুবাইয়ের ডাব ব্যবসায়ী বলি। বর্তমানে অপু ভাই ডাব ব্যবসা করে খুব কোটিপতি দুবাইয়ের। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। A few moments later. আমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে ডাবটা কে? এ হচ্ছে ডাব আর এ হচ্ছে ব্যবসায়ী। ভাই এটা কিন্তু আমি বলতেছি না, এটা বলতেছে পাবলিকে। A few moments later. ডাবের ব্যবসায়ী যখন একটু লস হয় তখন ওমর ভাইকে কুচা মারে ভিডিও করে ভিউ কমায়, তারপর পাবলিকে তাকে নাম দিয়ে দিল ডাব ব্যবসায়ী। প্রথমে সে দুবাই গেল, দুবাই যাওয়ার পর একটা পটালো, পটানোর পরে সে শুরু করে দিল মানে ডাব ব্যবসা। এখন অনেকে বলতে পারেন যে বাংলাদেশে থেকে ডাব ব্যবসা কেন শুরু করেনি? আসলে বাংলাদেশে তেমন ডাবই পাওয়া যায় না। বাংলাদেশে এরকম ডাব কোথায় পাবে যে এরকম ঢোলা ঢালা ভিডিও করবে? এখন সে দুবাই কাবাইতে গেছে। এটা হচ্ছে বাংলাদেশি অপু ভাই। দয়া করে আমাকে অহংকারী বলবেন, আমি অহংকার দেখাচ্ছি না, আমি শুধু আপনাকে আমার বর্তমান পজিশন দেখাচ্ছি। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। দুবাই গিয়ে ডাব ব্যবসা করে খুব লাভবান হওয়ার পরে সে এখন বর্তমান পজিশন দেখাচ্ছে। কি অবস্থা সোনামণিরা? মানে এই অপু ভাই থেকে শিক্ষানো বিষয় হচ্ছে প্রথমে টিকটক করতে হবে, তারপর নাপিতগিরি করতে হবে, তারপর দুবাই যেতে হবে, তারপর একটা ডাব নিয়ে ডাবের ব্যবসা শুরু করে দিতে হবে। এটাই টিকটকের সফলতা। ঠিক বলেছো।